চলো আজকে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করি যে আমাদের বাড়িতে আজকে কি কি রান্না করেছিলাম। তো দেখো, ডাল তো হবেই। ডাল করার জন্য পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে না রসুনটাকে থেতো করার জন্য আমি কি ব্যবহার করি বলো তো, ওই যে সাঁড়াশি দিয়ে ভালো করে চিপে ওটা দিয়ে রসুনটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিলেন একটা সুন্দর গন্ধ বেরোয়। তো ডালটা তো সাঁতলানো হয়ে গেল। এইবারে করব হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। তবে ঢ্যাঁড়সের ঝালের থেকে দেখতেই পাবে তোমরা সেটা কি হলো। আর আমি ফোড়নে 5 ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে নুন হলুদ ভালো করে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখছো ঢাকা খোলার পর কি সুন্দর গামাখা হয়ে গেছে ঢ্যাঁড়সটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে, দেখতেই পেলে এটা হচ্ছে ঝালের থেকে বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে কড়াতে তেল দিয়ে রসুন দিয়ে দিলাম থেতো করে, সাঁড়াশি দিয়ে আর কি দিয়ে আজকে। তারপর হচ্ছে দিয়ে দিলাম কলমি শাক, আগে থেকে কেটে রাখা, মা কেটে রেখেছিল, ধুয়ে ওটাকে ভালো করে দিয়ে দিলাম কলমি শাকটা। দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে এটাকেও এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ পর যখন খুললাম, দেখো আমার শাক ভাজা পুরো রেডি, সুন্দর। আমার খুব ভালো লাগে কলমি শাক খেতে। তোমাদের কার কার কলমি শাক খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আবার কড়া ধুয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে বাবা আর মায়ের জন্য শুধুমাত্র সর্ষের তেল দিয়ে আলু ভাতে মাখা। তো আমি কড়ার মধ্যেই একেবারে ভালো করে এটাকে ম্যাশ করে নিলাম, যাতে পুরো আলুটা ভালো করে ম্যাশ হয়। তো তাই জন্য কড়াতেই করলাম। আর এই যে অস্ত্রটা যেটা দেখলে আমার হাতে, ওইটা খুব এফেক্টিভ। আর আমাদের খুব আলু ভাতে হয়, তো ওই জন্য ওটা কিনেছিলাম। তো যাই হোক, এবার আমাদের জন্য করব পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে। তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি ভালো করে দিয়ে দিলাম। লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আলু ভাতেটাকে ওই সেমভাবে ভালো করে অস্ত্র দিয়ে চেপে চুপে ভালো করে। আর এর মধ্যে দেখো না কিরকম পেঁয়াজগুলো আটকে যাচ্ছিলো। মাখিয়ে নিয়ে রেডি হয়ে গেল আলু ভাতে। তারপর আবার কড়ায় তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। আজকে শুধুমাত্র মাছ ভাজাই হবে, মাছের আর কি ঝাল হবে না। তো মাছ ভাজা খেতে তোমরা ভালোবাসো কিনা আমাকে জানিও। কিন্তু আমাদের মাছ ভাজাগুলো না একদম কড়কড়ে পুরো লাল করে মাছ ভাজা হয়। মানে হালকা মাছ ভাজা আমাদের বাড়িতে কেউ খায় না, সবাই কড়মড়ে করে খায়। তো তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেবো।